আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমাদের কোরবানির গরুটি। এর আগে আমি একবার আপনাদের এই গরুটি দেখাইছিলাম। তখন রমজান মাসের 2 তারিখ ছিল। ওই সময় আমরা এই গরুটা কিনছিলাম। তখন কিন্তু এটা খুব ছোট ছিল। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই জানেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই গরুটা কোথা থেকে কিনছিলাম। এই গরুটা কিনছিলাম 70,000 আর আনতে খরচ হয়েছিল 1,000। টোটাল 71,000 টাকাতে কিনছিলাম। তো এখন যে গরুর দাম, এবার কিন্তু গরুর দাম অনেকটাই কম। তারপরেও কিন্তু আমাদের গরুটা অনেক বড় হয়ে গেছিলো। আমার দেখা যায় যে এই গরুটা আমাদের পালে আর কি, পালের মতোই যেভাবে লালন পালন করে সেভাবে আর কি লালন পালন করা হয়েছিল। তো গরুটার প্রতি একটু মায়াও জমে গেছিলো। আমি দেখলাম যে গরুটা, আমি যদি বলতাম যে এদিকে সর তাহলে ওইদিকে সরতো। মানে যখন আমি এই 2-3 দিন আর কি গোসল করাই দিছি গরুটারে দুপুর টাইমে, তো অনেক দ্রুত হয়তো স্বাস্থ্যবান হয়ে গেছে, যার কারণে একটু রেস্টে থাকতো। আর এটা আমরা ঘর থেকে কখনোই বাহির করতাম না, সব সময় ঘরেই থাকতো। আর যার কারণে মনে হচ্ছিল যে এটা আস্তে আস্তে বড় হচ্ছিল। তো এটার পিছনে প্রচুর মাংস হয়েছিল। যে আগে তো এই হাড়গুলাও দেখা যাইতো, একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এখন কিন্তু আর কোনো হাড় টার এই কোনো কিছুই আর দেখা যায় না, এমন অবস্থা হয়েছে। তো আজকে আমরা এটা কোরবানি দেবো। আজকে ঈদুল আজহা 2025 সাল। এই গরুটা আমরা কোরবানি দেবো, সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। এই গরুটা আমরা আজকে কোরবানি দেবো। তো কোরবানি দেওয়ার জন্য পুরো ভিডিও আমি করতাম, কিন্তু ইউটিউবে কোরবানি দেওয়ার ভিডিও দেওয়া নিষেধ, যার কারণে আমি কোরবানির ভিডিও দেইনি। আপনাদের এমনিতেই গরুটা দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই আমি গরুটা আর কি বাইর করছি, যার কারণে এতটা পাগলামি করতেছে। তো অনেক সময় এটা দড়ি টড়ি ছিঁড়েও ফেলাই দেয়, এরকম অবস্থা হয়। আমি তারপরেও এটা 4টা দড়িতে বাঁধে রাখছি যাতে না ছুটতে পারে। এটা কিন্তু অরিজিনাল দেশি গরু। শিংটা যদি আর একটু বড় থাকতো তাহলে কিন্তু এটা দানবের নাগাল দেখা যেত। আর এমনিতেও কিন্তু ভিডিওতে ওই রকম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ছোটোই। কিন্তু এই সেম একটা গরু আপনার যদি এখন কিনতে চাই তাহলে 1,20,000 মতো লাগতে পারে, এরকম আর কি। আরও যারা কিনছে ওই আইডিয়া আর কি বললাম। তবে এখন যেহেতু গরুর বাজার কম, যার কারণে হয়তো একটু আপ ডাউন করতে পারে। তো সবাই বলবেন যে গরুটা কেমন হয়েছে। আর আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে এই গরুটা কেমন হয়েছে। তো সবাইকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখেন এই পাশে কি লাফালাফি করতেছে, এই যে এই র্যাক হয়েছে। টিন যে জায়গায় থাকতো ওই জায়গায় টিন টিন সব ভাঙ্গে ফেলাইছে, এরকম একটা অবস্থা করছে। আজকেই প্রথম এটা আর কি রাস্তায় নিয়ে আসলাম, যেহেতু একটু পরে কোরবানি নামাজে যাব। তো সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।